আজকের রেসিপি পোস্তর বড়া। এখানে আমি 50 গ্রামের মতন পোস্ত নিয়েছি। এটা আমি শুকনো পেস্ট করে নেব। দেখো শুকনো পেস্ট করা হয়ে গেছে। এটা আমি একটা প্লেটে রেখে পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে দেব। পোস্ত বাটাটার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। শুকনো উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মেখে নেব। চলো এটা আমি মেখে নিই। হাত দিয়ে ভালো করে ডোলে মাখতে হবে এটা। চলো এটা মেখে নিই। এখানে দেবো 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে পোস্তর বড়াটা একটু মচমচে লাগে, আর তেলের মধ্যে দিলে যাতে না ছেড়ে যায় তার জন্য 1 চামচ চালের গুঁড়ো দিলাম। এখানে অল্প একটু জল দিয়ে মেখে নেব। এখন মাখা হয়ে গেছে। এটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। চলো এবার আমি হাত দিয়ে ছোটো ছোটো করে চাকতি করে তেলে ছেড়ে দেবো। কড়াতে আমি সরষের তেল গরম করতে দিয়েছিলাম আগে থেকে। তেলটা আমার গরম হয়ে গেছে। একটা একটা করে আমি এমন করে হাতে হাতে চেপটে আলতোভাবে চাপ দিয়ে কড়াতে দিয়ে দেব। সব বড়াগুলো, পোস্তর বড়াগুলো এক সাইড করে দিয়ে দেবো। দেখো দেওয়া হয়ে গেছে। এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে ভেজে নেব। এক পিঠ আমার লাল হয়ে গেছে, লাল হয়ে গেছে, আর এক পিঠ আমি তেলে ভেজে নেব। এটা এখন গ্যাসের ফ্লেমটা হালকা মিডিয়াম রাখতে হবে। দেখো পোস্তর বড়াগুলো আমার এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভাজতে দিয়েছি। দেখো ভালোভাবেই ভাজা হয়ে গেছে বড়াগুলো। এবার আমি পোস্তর বড়াগুলো তুলে নিয়েছি। কেমন লাগলো তোমাদের পোস্তর বড়াটা রেসিপি? ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।